আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি বলল সালাউদ্দিন আহমেদ। যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন তাদের এখন ভিন্ন সুর বলল জামায়াত আমির। একজন গণহত্যাকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না বলল আক্তার হোসেন। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সুযোগ দেবেন না বলল উপদেষ্টা ফজলুল। জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ বলল জোনায়েদ সাকি। শেখ হাসিনা আসন ও টাকা অফার করেছিল বলল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রত্যাহার চেয়ে 5 দাবি আসমা আব্দুর রবের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি বলল সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ অভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছে। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধু নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এটি হবে সারা বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচনে জনগণই তার নিজের ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোট কেন্দ্রে পাহারা দেবেন। গত 16 বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরে এসেছে। যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন তাদের এখন ভিন্ন সুর বলল জামায়াত আমির। যারা এতদিন নির্বাচন করে পাগল হয়ে গেছিলেন তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন, কারণ তারা বুঝতে পেরেছেন জনগণ তাদের লাল কার্ড দেখাবে। জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল অতীত অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন করে রাজনীতি শুরু করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়নেও রাজি না। এখন আবার কোথাও কোথাও আমরা ভিন্ন শুনতে পাচ্ছি। যারা এতদিন নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। এই লক্ষ্য ভালো নয়। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এ সময় কেউ নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করলে তাদের সব ষড়যন্ত্র দেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি আরো বলেন, আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তার সাথে 8 দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখায়, অমুক শক্তি তমুক শক্তি, অমুক দেশ তমুক দেশ। তাদের উদ্দেশ্যে বলেন, ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মী হাসি মুখে যেখানে ফাঁসি বরণ করতে পারে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি জাতের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না। একজন গণহত্যাকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না বলল আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আক্তার হোসেন বলেছেন, একজন মানবতা বিরোধী ও গণহত্যাকারীর ইচ্ছা অনুযায়ী ভারত তার ডিপ্লোম্যাসি সাজাতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী তাকে ভারতে রাখা যাবে না। আক্তার বলেন, শেখ হাসিনার মতো খুনিদের শাস্তির আওতায় না আনলে বাংলাদেশ অগ্রসর হবে না। ভারত একে সুযোগ হিসেবে দেখছে। তারা নির্বাচন সহ সব অপকর্মের সঙ্গী ছিল। এনসিপির এই নেতা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি, কিন্তু বিএনপি ও জামায়াত অস্ত্রের প্রদর্শনী করছে, পিস্তল উঁচিয়ে মহড়া করছে। তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো। সাজোয়া বাহিনী দিয়েও সেই সরকার টেকেনি। তাই যারা এই রাজনীতি করবে তাদেরও একই পরিণতি হবে। তিনি আরো জানান, পেশাজীবীদের বৈষম্য দূর করতে সিন্ডিকেট ভাঙতে হবে। তাদের রাজনীতি বিমুখ রেখে দেশ এগিয়ে যাবে না। নতুন বাংলাদেশে দলীয় স্বার্থে কোনো পেশাজীবীকে ব্যবহার করা হবে না। তোষামোদি করার মধ্য দিয়ে পদোন্নতি ও সুযোগ সুবিধা দেওয়া যাবে না। দক্ষতা হবে মানদণ্ড। রাজনীতিকে সঠিক পথে আনতে রাজনীতি সচেতন পেশাজীবী থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সুযোগ দেবেন না বলল উপদেষ্টা ফজলুল। যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত চায় তাদের সুযোগ দেবেন না। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন। যে বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল করিম খান। উপদেষ্টা ফজলুল করিম বলেন, বিগত সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হওয়া 5 দোনা থেকে ডাঙ্গা পর্যন্ত 9 কিলোমিটার 6 লেনের এই আধুনিক সড়কটি মুক্তিযুদ্ধে বিশেষ অবদান
অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর প্রতীক সিরাজউদ্দিন আহমেদের নামে উৎসর্গ করা হয়। বিভিন্ন মতানৈক্যের কারণেই নেভাল সিরাজের মতো দেশপ্রেমিককে খুন হতে হয়েছিল। দেশে লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, বাদ যায়নি শৌচাগারও। সেসব নামকরণ জনগণ মুছে দিয়েছে। তাই আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অপকর্ম সূত্রে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসব। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো অনেকে। জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ বলল জুনায়েদ সাকিব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা মনে করি এইসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ তৈরিতে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। জুনায়েদ সাকিব বলেন, নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশন সহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার। তিনি আরো বলেন, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পূর্ণ হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগোতে হবে। শেখ হাসিনা আসন ও টাকার অফার করেছিল বলল নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল, কিন্তু আমরা ফেসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা 2 থেকে 4টা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পূর্ণ করছে। 11 তারিখ তফসিল ঘোষণা করার কথা। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানো, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজনে কোনো জোট করলে যেসব জায়গায় জনসমর্থন আছে, সেই সব আসনকে নিশ্চিত করেই আমাদের জোট হবে। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রত্যাহার চেয়ে 5 দাবি আসম আব্দুর রবের। অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্প্রতি জারিকৃত পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। আসম আব্দুর রব বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত স্বাধীন ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী, অর্থাৎ যার ভিত্তি গণতন্ত্র, মানবিক মর্যাদা রক্ষা, নিরাপত্তা প্রদান এবং আইনের শাসন, সরকার তা উপেক্ষা করে একটি দুর্বল ও নামমাত্র পুলিশ কমিশন অধ্যাদেশ চাপিয়ে দিয়েছে। এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুত সংস্কারের সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক, যা প্রকারান্তে সংস্কার প্রতিরোধের রাজনৈতিক কৌশল। বিবৃতিতে 5 দফা দাবি তুলে ধরেন জেএসডি সভাপতি। সেগুলো হলো: 1. ব্রিটিশ ঔপনিবেশিক আমলের পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী আইন প্রণয়ন করতে হবে। 2. পুলিশকে সাংবিধানিক অধিকারের রক্ষক হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। 3. পুলিশ প্রশিক্ষণের মানবিক মর্যাদা প্রাধান্য দিতে হবে। 4. আদেশ নিয়ন্ত্রণে মানসিকতা থেকে পুলিশকে সেবা জবাবদিহিতার মানসিকতায় রূপান্তর করতে হবে। 5. পুলিশ কমিশন হবে সম্পূর্ণ স্বতন্ত্র ও দলীয় প্রভাব মুক্ত। কমিশনের হাতে নিয়োগ, বদলি শৃঙ্খলা, পদোন্নতি, নেতৃত্ব নিয়ন্ত্রণ ও নাগরিক অভিযোগ নিষ্পত্তির পূর্ণ ক্ষমতা থাকবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আসম আব্দুর রব বলেন, বর্তমান পুলিশ কমিশন অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করুন। মানবিক, গণমুখী ও সাংবিধানিক নীতিনিষ্ঠ একটি পুলিশ সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করুন।